এভরিওয়ান, আজ তোমাদের চলে আসলাম ক্যারামেল পপকর্ন রেসিপিটি নিয়ে। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ পাতিলের গায়ে যেন ক্যারামেলটা না লেগে যায়। অলরেডি অনবরত নাড়তেই হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটি দিয়ে আমি আবার এটা ভালোভাবে নেড়ে নেব। অলরেডি অন্য একটি প্যানে আমি পপকর্ন ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দুধ আর চিনি মিশ্রণে আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেলটি। অলরেডি ভাজা শেষ হয়ে আসলো পপকর্ন। বাচ্চারা প্রতিদিন এক খাবার খেতে পছন্দ করে না, তাই তাদের জন্য আমরা ভিন্ন রকম স্বাদে ভিন্ন রকম রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় একবার হলে বাচ্চাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেবেন, কম খরচে কম সময়ে। এখন আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি পপকর্নগুলো। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অলরেডি তৈরি হয়ে গেছে ক্যারামেল পপকর্ন। দেখো, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম বিকেলের নাস্তাটি। আজকের এই পপকর্ন রেসিপিটি যদি কারো ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা, আর ভালো ভালো ভিডিও পেতে কেমন হলো তা কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। একবার হলে বাসার জন্য এটা ট্রাই করবা। আসসালামু আলাইকুম।